ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, মুরব্বিয়ান বলেরা, আল্লাহ রাজা বড় কঠিন। জাহান্নামীরা যখন জাহান্নামায় পুড়ে পুড়ে, এই যে আমার ভাইজানেরা, এই যে নিচের ঠোঁটটা, এই নিচের ঠোঁটটা লাভির নিচেই ঝুলে যাবে জাহান্নামায় পুড়ে পুড়ে, এই নিচের ঠোঁটটা লাভির নিচেই ঝুলে যাবে আমার ভাইজানেরা। জাহান্নামীদের গায়ে শরীর দিয়া তো দুর্গন্ধ বের হবে, জাহান্নামীদের চেহারাটা তো বিচ্ছিরি হয়ে যাবে। কিতাবের ভিতরে পড়েছি, যদি কোন জাহান্নামীকে যদি দুনিয়ায় এসে একবার ছেড়ে দেওয়া হয়, মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যাবে, তার চেহারাটা তো বিচ্ছিরি হয়ে যাবে, তার শরীর দিয়া তো দুর্গন্ধ বের হবে আমার ভাইজানেরা। ও নবীর উম্মতীরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, জাহান্নামীরা, জাহান্নামের ভিতরেও খিদে লাগবে। যদি কারো ধারণা থাকে জাহান্নামায় খিদে পাবে নাকি, হ্যাঁ, জাহান্নামীদের ঘরেও খিদে লাগবে, জাহান্নামীদের ঘরে খেতেও দেওয়া হবে, কিন্তু যে খাবারটাই দেওয়া হবে প্রতিটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে, সব খাবারে জাহান্নামীদের কাঁটা থাকবে। জাহান্নামীরা ওই কাঁটা যুক্ত খাবার খেতে গিয়ে ভিতরে চামড়াগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে যাবে। জাহান্নামীরা পানি 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 করে জাহান্নামের ভিতরে দৌড়ি করতে থাকবে। জাহান্নামীদের ঘরে পানিও পান করতে দেওয়া হবে, তবে সেটা কোনো ফ্রেশ পানি নয়, পূজা রক্তকে মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদের ঘরে দেওয়া হবে। ও নবীর উম্মতীরা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতের ময়দানে একটা পোল হবে, যেই পোলটা হবে চুলের চেয়েও সরু, হীরের চেয়েও দার, আমাবস্যা রাতের চেয়েও অন্ধকার। আমার ভাইজানেরা, যুবকেরা, ওই পোলটা তিনি চই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। ও আমার ভাইজানেরা, ওই পোলটা যখন গুনাহগাররা পা দেবে, গুনাহগার বান্দা বান্দীরা যখন ওই পোলটাই পা দেবে, পা দুটো টুকরো হয়ে গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। ওই পুলসিরাতের পোলটা যখন আল্লাহ ওয়ালা বান্দা বান্দীরা পার হবে, কিতাবওয়ালা উদাহরণ দিয়েছেন, যেমন কোন রেসিং ঘোড়া স্পিরিটে যেমন বেরিয়ে চলে যায়, আমার আল্লাহ নেক বান্দা বান্দীরা ওই রকম জোরে জোরে পোলটা পার করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কাজ করতে হবে, কেউ রেহাই পাবনি। হুজুরের ছেলে হোক, আর পীরজাদা হোক, আর মাওলানা হোক, আর এমএলএ হোক, আর এমপি হোক, সাধারণ মানুষ হোক, জেলার সাহেবই বেটা এসে যাও তুমি, আর জেলার সাহেবই হও, আল্লাহর কাছে কেউ রেহাই পাবনি। কথা ঠিক না ভুল জোরে বলে, একটু কথা বলে না, কেউ রেহাই পাবনি। অত সহজ? গাছ তোমার নাম কি? হলে পরিচয়। তুই মুসলমান দাবি করছো, তোমার ভিতরে আল্লাহর ভয় কোথায়? অত সহজ? মুসলমান দাবি করছো, তোমার এক ওয়াক্ত নামাজ নেই। তুই মুসলমান দাবি করছো, তুমি সুদ খেচ্ছো। তুই মুসলমান দাবি করছো, তুমি হারাম হালাল জেনা ব্যভিচারী কাজে লিপ্ত আছো। আল্লাহ হিদায়াত করে। আমার কথা রাগ করছেন নাকি? এই কথা বললে আবার রাগ হবে। আল্লাহ মাফ, রাগ হবে, আমার বয়ে গেছে। আমাকে দাওয়াত দেবেন না? আমি হক কথা বলবো না, বলবো নি? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে রাগ হবে না? একটু কথা বলতে হবে। কে কি ভাবলো আমার দেখার দরকার নেই, কে দাওয়াত করলো না করলো সব দেখার দরকার নেই। সুদ আল্লাহ হারাম করেছে, কথা বলে। সুদ হারাম করেছে কে? একটু জোরে বলেন। শুধু মলি সাহেব এসে একদম কান দিয়ে টাহিনী বলতে চলে গেলে হবে?
এলাকায় সুদ বেড়ে যাচ্ছে, ঘুষ বেড়ে যাচ্ছে, আল্লাহ সব হিফাজত করে। জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে, পণ প্রথা বেড়ে যাচ্ছে, মা বাপের সঙ্গে বিয়াদবি করা বেড়ে যাচ্ছে। আরে বাবা, হুজুরা এলে একদম কি মহাব্বত করলো। আজকে এরম বড় বড় মুরগির রান, ওরে বাবা, আমি মনে পাখির উটের এরম বড় বড় মুরগির রান করেছে, দেশি মুরগি। আমি বললাম হ্যাঁ এত বড় মুরগি? বললো হুজুর বড় বড় মুরগি। ওরে বাবা, হুজুর খাবে দেশি বড় বড় মুরগি রান করেছে, তারপরে গরুর গোশত করেছে, ডাল করেছে, কি মজা। খাওয়া হুজুর দেখালে, তবে জেনে রাখবে নিজের মা বাপকে খাওয়াও তো। যদি মা বাপকে না খাওয়াও, মা বাপের যদি সেবা না করো, ও কিছু লাভ নেই। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না, চোরের থেকে এই মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কথা আছে না? একটু কথা বলে না। মাসি বাবা আমাদের বলা চলে না, এটা কথার কথা, তাই বলছি। মা খেতে পাইনি, মাকে খেদমত নেই, এদিকে খালার খেদমত করছে, হুজুরের খেদমত করছে। হুজুর পারাটা খাবে, হুজুর বাবা পারাটা এরকম ভুলে গেছে। পারাটা খেয়েছে না, তেলে ছাঁকা পারাটা। এখানে হয় না নাকি আপনাদের দেশে পারাটা হয় না? এরকম পারাটা ফুলে যায় না তেলে, এরকম ফুলে যায়। হুজুর খাবে, হ্যাঁ শ্বশুর খাবে, শাশুড়ি খাবে। খাওয়াও, হুজুরকেও খাওয়াও, শ্বশুর শাশুড়িকে খাওয়াও। আর নিজের মায়ের সঙ্গে কথা নেই আর বাবার সঙ্গে কথা নেই, আরে বাবা অত সহজ। প্রতিভক্তিতে কিসের লক্ষণ? আপনাদের রাগ হচ্ছে না কি বলছি? সেদিনে ওয়াজ করছি এক জায়গায়, আল্লাহ সাক্ষী আছে, বহুদিন আগের কথা। ওয়াজ করতে করতে হঠাৎ করে একটা লোক মুরব্বি চিক মেরে উঠে, জোরে দেখলাম চিল্লে কাঁদে, কাঁদছে। বলছে হুজুর আমার ছেলে আমার সঙ্গে কথা বলে না, বলে বাপটা ঝরঝর করে কাঁদছে। ওয়াজ করতে করতে আমি ওয়াজ করছি, আমি মাইকে আছি, আমি মিলাদ করছি, আর দেখছি ওই একজন মুরব্বি দেখি কাঁদছে। কি বলছে? আমার ছেলে হুজুর আমার সঙ্গে কথা বলে। কত লাউগাছিতে এরকম ছেলে আছে, মা বাপের সঙ্গে কথা তানিক বলে না। কথা ঠিক না হুজুরে বলে? অত সহজ। আল্লাহর জান্নাত কি একদম রসগোল্লা নাকি, না জয়নগরের মুয়া যে গালে দিলে সাথে সাথে ছেড়ে যাবে? অরিজিনাল যে মুয়াটা জয়নগরে, আপনারা খেয়েছেন কিনা জানি না, কেউ খেয়েছেন? ডুপ্লিকেটটা নয়, আমাদের যে সব তো বলে আল্লাহই জানে জয়নগরের মুয়া নাকি কি আমি জানি না, তবে অরিজিনাল যে জয়নগরের মুয়া গালে দিবার সাথে সাথে অটোমেটিক ছেড়ে যাবে। কথা বলে একদম ওতে কাজুতে কিশমিশে একদম ভরা। এই মনে করে জয়নগরের মুয়া জান্নাত চাইলেই পাওয়া যাবে, তাই তো নাকি? ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, অতটা সহজ নয়। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তিনারা জীবনে কত সাধনা করেছেন দেখে এলাল। আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, জীবনে কত ত্যাগ স্বীকার করেছেন দেখে এলাল। হযরতে আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা কত সাধনা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দিন শরিয়ত অনুযায়ী চলেছে, তবেই তিনারা ওলি হয়েছে। আজ আল্লাহর দিকে চেয়ে বলেন, এমনও মানুষ এলাকায় পাওয়া যাবে ফজরের নামাজ কবে পড়েছে তার কোনো ঠিক নাই, ফজরের নামাজ কবে সাবাল্য হয়েছে এখনো পর্যন্ত একদিনও ফজরের নামাজ পাওয়া পড়ে না। এমন লোক অনেকে পাওয়া যাবে না, যাবে না বলেন। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুসলমানের ছেলে মুখে মুসলমান দাবি করলে হয় না, আপনি কাজে মুসলমান দেখাতে হবে। আপনি মুসলমান দাবি করেন, এখনো পাক না পাকের আপনার জ্ঞান হলো না, দু ছেলের বাপ হয়ে গেল, নাতি পুতা হয়ে গেল, সংসার হয়ে গিয়ে ছেলের বিয়ে হয়ে নাতি হয়ে গেল, এখনো গোসলের ফরজ জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আচ্ছা লাউগাছির মানুষ, বলুন তো দেখি, যে লোকটার বিয়ে শাদী হয়ে নাতি পুতা হয়ে যায়, তার গোসল ফরজের প্রয়োজন হয়তো নাকি? আমার মনে হয় না। সে কি বলছে জানি? যে লোকটার নাতি পুতা হয়ে গেছে তার গোসল ফরজের প্রয়োজন
আছে তো নাকি? একটু কথা বলে না, কিন্তু জিজ্ঞাসা করে আচ্ছা কারা এখানে হাত তুলাও, এখানে ক্যামেরা হচ্ছে, লোক অপমান হয়, চাই কথা বুঝতে পারলেন না? এটা যদি এই সব না থাকতো তাহলে বলতুম কারা কারা জানে। অত সহজ নয়। মুসলমান শুধু মুখে দাবি করছেন, কাজে মুসলমান না হলে বেকার। ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর নবী, দয়ার নবী দুটো কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন। আল্লাহ নবী খেজুরের দুটো ডাল পুঁতে দিলেন, আর নবী আমার দুটো ডাল খেজুরে দুটো কবরে পুঁতে দিলেন। আল্লাহ নবী খেজুরের ডাল দুটো কেন পুঁতলেন জানেন? দুজনার কবরে আযাব হচ্ছে বলে, দুজনার কবরবাসীর কবরে আযাব হচ্ছে। একটা আযাবের কারণ নবী বললেন, যার তার সামনে লোকটা পেশাব করে ফেলতো, অর্থাৎ ইজ্জতের সে খেয়াল কোনো করতো না, সবার সামনে পেশাব করে ফেলতো, অর্থাৎ নিজের ইজ্জতের দিকে খেয়াল সে করতো না। আমার ভাইজানেরা, চাচার সামনে সে পেশাবে বসে যেত। আল্লাহ নবী দ্বিতীয় বললেন, যার কবরে আযাব হচ্ছে ওই লোকটা চগলখুরি করতো, একের কথা অপরকে লাগাতো, অপরের কথা অপরকে লেগিয়ে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করত। আমার ভাইজানেরা, তাই তার কবরে আযাব হচ্ছে। এখন অনেক মুসলমান মুখে আমরা মুসলমান দাবি করি, এই স্বভাব আমাদের ভিতরেও আছে না নাই বলেন? একটু কথা বলেন। আজকে আমি শুরু থেকে শুধু আমি কি বলছি যে আমরা মুসলমান নামে হয়ে গেছি। এমনি এত আমাদের উপরে ঝড় এসছে ভাই, আমরা আল্লাহর দিন থেকে সরে যাচ্ছি। আবার অনেকজন বলছে কবরে কে দেখতে যাবে, কে দেখতে যাচ্ছে সেখানে, বলে না বলে না। দুদিন আগে দাড়ি গোঁফ শেভ করতে গেছি, দুদিন আগে এই দাড়ি গোঁফ শেভ করতে গেছি সেলুনে, একটা লোক এলো, এসে বলছে আল্লাহ শুধু সবাইকে দেখ, আমাকেই শুধু গরিব করে দিল। ওইটা বললো, আর না হলে বললো যে আল্লাহ সবাইকে দিচ্ছে, শুধু আমাকেই দেয়। লোকটার মুখের দিকে শুধু একবার তাকালো, কে ওর সঙ্গে কথা বলবে? কথা বলে মানে এরা কি ভেবে নিয়েছে? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদের সবথেকে বেশি ভালোবাসে, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না। আমাদের তো আল্লাহ সুযোগ দিয়েছে, বান্দা তোরা গুনাহ করেছিস, আমি আল্লাহর কাছে ক্ষমা চেলে। লাউ গাছির মানুষ মদ খেয়ে ফেলেছো, চিন্তা করো না, আর তাহাজ্জুদের নামাজ পড়ে কি শান নামাজ পড়ে আজ কি মাফ চেয়ে লাও। লাউ গাছির মানুষ সিনেমা দেখে ফেলেছো, যাত্রা দেখে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার ভাইজানেরা, যুবকেরা, জেনা করে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ পাক মিথ্যে কথা বলে ফেলেছি, আল্লাহ পাক আমি বড় বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার ভাইরা, যুবকেরা, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায়। যেমন কোন কিতাবওয়ালা লিখেছেন, কিতাবের ভিতরে লেখা আছে, যেমন কোন মরুভূমির মধ্যে যদি উট হারিয়ে যায়, ওই মরুভূমিতে উট হারালে কিন্তু পাওয়া মুশকিল। মরুভূমি মানে ফাঁকা লিলি করবে চারিদিকে, মরুভূমি মানে তার কিনারা খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। মরুভূমিতে উট হারিয়ে গেলে যেমন যদি উটকে যদি ফিরে পায়, মনিব কতটা খুশি হবে, মালিক কতটা খুশি হবে। আমার আল্লাহ পাকের কোন গুনাহগার যদি নেকির পথে চলে আসে, তওবা করে যদি ফিরে আসে, আমার আল্লাহ তার চেয়েও বেশি খুশি হয়ে যাবে। আর জোরে বলে তওবার দরজা খোলা।
এখন সূর্য ওঠে কোন দিকে ভাইজান? এখন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। আল্লাহ করে একদিন একটা দিন এসে যাবে যেদিনে পূর্ব দিকে নয়, যেদিনে সূর্যটা পশ্চিম আকাশে উঠে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ পাক সব শেষ করে দেবে, সব ধ্বংস করে দেবে। কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ কিছুই রাখবে না, সব আল্লাহ ধ্বংস করে দেবে। পশ্চিম আকাশে যেদিনে সূর্যটা উঠে যাবে, ওই দিনে যদি কেউ চোখে যদি পানির বদলে যদি রক্ত বেরিয়ে যায়, ওদিনে কান্না কবুল হবে না, কারণ ওই দিনেতে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহই ভালো জানে কবুল হবে কি আমি বলতে পারছি না। আমার ভাইজানেরা কিন্তু এখন তওবার দরজা খোলা, এখন তওবা করে ফিরে আসেন। মদ খেয়ে ফেলেছো, সিনেমা দেখে ফেলেছি, যাত্রা করে ফেলেছি, হারাম খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যদি চাইবার মতো আল্লাহর কাছে চাইতে পারি, আমার আল্লাহ আমাদের মাফ করে দেবে। কারণ আমাদের সবথেকে বড় দুশমন হলো মুদি নয়, আমাদের সবথেকে বড় দুশমন হলো আমাদের ইবলিস শয়তান। এগুলো আমাদের সবথেকে বড় দুশমন। কেন আমাদের মোদি সরকার আজকে দেখছেন না এসআরআই নাকি একটা চালু হয়ে গেল, ভারত থেকে তারা লাইন করছে। আমরা বলি আমরা ভারত থেকে নয়, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, তোমাদের তাড়াতে হবে না। কথা ঠিক না ভুল বলেন? ওরে বাবা আমরা একদিন দুনিয়া থেকেই যাব, তোদের এত কিছু করতে হবে, তোদের এত কাগজপত্র দেখতে হবে না। আমরা এমনি ভারত কেন, আমরা দুনিয়াতেই থাকবো না একদিন, শুধু সেই ডাক আসলেই চলে যাব। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না। হ্যাঁ যে আর আমরা ইমানদার, আমরা জানি এটা আমাদের থাকার জায়গাই নয়। কি এসআরআই করবে করো না, তোমাদের যেটা মন যায় করো, কিন্তু আমরা থাকছি। কথা ঠিক না বুঝতে বলে? আমরা একদিন যাবো। আরে আমাদের পুনর্জন্ম বিশ্বাস করতে আছে? একটু কথা বলে না। আবার দুনিয়ায় এসব বিশ্বাস করতে আছে? আগের জন্ম না, আমাদের ওসব বিশ্বাস করা চলে না। আমাদের হয়ে গেল, চলো এবার চুল পিছালপা সব বুঝো, ভালো কাজ করলে জান্নাত, আল্লাহ মাফ করেন, খারাপ কাজ করলে জাহান্নাম। কি হচ্ছে গোরা? এই কারা রে বাবা, এখানটায় কারা কথা বলছে? ওখানটায় যাও না, একজন কমিটি ছেলেরা ওরাই কথা বলছে, আর কি ওদের ঘরে বলবো? রক্ষক কি ভক্ষক হয়ে যাচ্ছে। ওরা কি প্যাকেট করছে না কি বলো তো? এখানে প্যাকেট মনে হচ্ছে, প্যাকেট করছে, গল্প করছে। আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো? দরুদ শরীফ হ্যাঁ, ওদের স্ক্রিন নষ্ট। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার মুরব্বি আর গলেরা, ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছি না আমার ভাইরা, তাহলে আমাদের সব থেকে বড় দুশমন হলো মুদি, থেকেও বড় দুশমন হলো আমাদের শয়তান। কেন মুদি হয়তো আমাদের ঘরের দেশ থেকে তাড়িয়ে দেবে, আমি কথাই বলছি, উদাহরণের জন্য বলছি। আর উদাহরণ নয়, এখন তাই লাইনও করে ফেলেছে। আপনাদের এখানে সব এখন হুলুস হয় না নাকি? এসআরআই কাগজ রেডি করেছেন 2002 এর? কে রেডি করে ফেলেছেন? হাত তুলে। সবাই করে ফেলেছে। আমি আমার সময় কোথা ভাই, আমি একজনকে বলে রেখেছিলাম যে আমার আব্বা মায়েরটা বার করে রাখো। সে আজকে দেখা হলো, আমি আমার যাইনি, কার সঙ্গে দেখা হলো, সে বলল কাগজটা আছে নিয়ে যাবে। আমি বললাম দাও, নিল। আজকে আমার হাতে পড়লো। কেন আসবে শুনছি নাকি আমাদের এলাকাতে সব ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় এরকম হয়েছে ঘোরাঘুরি নাকি? আমাদের ঘোরাঘুরি নাকি শুরু হয়েছে। হ্যাঁ, স্কুল মাস্টার, আমাদের মাস্টাররা সব ঘুরে ঘুরে বাড়ি বাড়ি সব নাকি
কি অবস্থা, কি সব বিপদ বলেন তো দেখি। মানুষ আর কাজ কাম করে খায়নি, ওই কাগজ নিয়ে পেরেশানে থাকতে। আল্লাহ মাফ করে, কি মহা বিপদ বলো তো দেখি। হ্যাঁ, এই কাগজ নেই, ওই কাগজ, ওই কাগজ নেই, সেই তোড়ং ফোড়ং কেউ সব বার করবে বলো তো দেখি। আল্লাহ মাফ করে, কি মহা মানুষকে নাজেহাল ছাড়া অন্য কিছু না। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এরা আমাদের দেশ থেকে তাড়াবে, কিন্তু শয়তান আমাদের গারে আমাদের ঈমান নষ্ট করে দেবে। আরো বড় দুশমন হলো শয়তান। শয়তান মানুষকে আল্লাহর দিকে যেতে দেবে না, শয়তান মানুষকে গুনার কাজে লিপ্ত রেখে দেবে। আল্লাহ যখন ইবলিসকে বার করে দিল, আবা বাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসকে আল্লাহ যখন বার করে দিল, ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আদমের লেগে আপনি আমায় তাড়িয়ে দিলেন, আল্লাহ আমি আদমের বাচ্চাদের নোংরা করে দেব, আদমের বাচ্চাদের ধ্বংস করে দেব, শেষ করে দেব, যদি আমাকে আপনি ক্ষমতা দেন। আল্লাহ বললেন, কি ক্ষমতা চাস বল। আল্লাহ ইবলিস বলল, আল্লাহ আমার প্রথম নাম্বার দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলছেন তোকে দিয়ে দিলাম। ইবলিসের দুই নাম্বার দাবি হলো, আল্লাহ আমার দুই নাম্বার দাবি হলো আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি জানো আদমের বাচ্চাদের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করতে পারি। এসব করছি নাচছি। তোমাদের লাউ গাছিতে তো আজকে গো আজকে লাউ গাছ, ওই পেশাবখানায় পেশাব করছি, বুঝতে পারেন অন্ধকারে তো চার কয়েকটা ইয়ং ছেলে গান বলছে আর মেয়েগুলো দেখছে, দেখি নাচছে। ওই যে ইবলিস বলেছে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিতে হবে আমি যেন রগে ঢুকতে পারি। ওই যারা নাচছে ওদের রগে রগে ইবলিস ঢুকে গেছে। কথা বলে ইবলিস ঢোকে না, নাচা মানে কি? তার মানে ওর ফুল একদম শরীরে ইবলিস এবারে খেলাচ্ছে। আল্লাহ মাফ করে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মেয়ে দেখালে, মেয়েরা শোনো, রাসূল পাকের কথা, আবু জারের কথা নয়। এখানে আলেম ওলামা আরো আছেন, ভুল হলে আমায় ধরবেন। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুকে যেমন ভয় করো, মেয়ে দেখারে বলেছে তোমরা তোমাদের দেওরকে ভয় করো। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূলের কথা, আমার কথা নয়। মৃত্যুকে ভয় করে না এমন লোক কেউ আছে? ভাই যতই আমরা বলি মরে যাব, কিন্তু মরণ দুনিয়ার একটা মায়া সবার একটু আছে। কথা বলে, আর মৃত্যুর ভয় সবার একটু আছে। যাই বলেন, আমি বলেন আর আপনি বলেন, তো মৃত্যুকে যেমন সবাই ভয় করো, রাসূল বলছেন তোমরা তোমাদের দেওরকে ভয় করো। আমাদের হুগলি জেলাতে দেওর বলতে আমার ধরেন, আমার তো এই ধরেন আমার আপনার ছোট ভাই, একে বলে দেওর, মানে স্বামী ছোট ভাইকে বলে দেওর মেয়েদের। আপনাদের এখানে দেওর বলে, আর বড়কে বলে ভাসুর। কারণ এক একটা জায়গায় এক একটা ভাষা। আমরা যেমন বলি চাচা, আপনাদের 24 পরগনায় চাচা কথাটা খুব কম, বাবু। বাবু কেমন বাবু, এখানে চাচাটা খুব লোক কম বলে, বাবুটা বেশি বলে না। এক একটা জায়গায় এক রকম রেওয়াজ আছে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ বলছেন ইবলিস তোকে দান করে দিলাম। ওই জন্যই তো দেখেন না, জানুয়ারি মাস পড়ে গেলে কত কত আমাদের এলাকার জানুয়ারি মাস পড়ে গেলে আমাদের এলাকার কত মানুষ জানুয়ারির মতো সেজে যায়। জানুয়ারি মাস পড়লে এরাও ওদের সাথে জানুয়ারির মতো সেজে যায়। আল্লাহ মাফ করে। সে কি অবস্থা, রাস্তাঘাটে সে গান। আমাদের এলাকা তো আরো বেশি, এখানে তো দাঁড়ালে এই যা মেন রোড বাসন্তী হাইওয়ে, এটা ওরে বাবা, সে যা গাড়ি যায়, আপনারা আর বেশি বাকি নেই, আর মাস দেড়েক পরেই হবে দাঁড়া। গাড়ি টাড়ি যাই দেখেন না নাকি, চাল ডাল আলু তেল উঠে পটল ঝিঙে কত কিছু নিয়ে যায়, সব নিয়ে যায়। আবার এরকম দুটো কালো কালো বক্স নিয়ে যাবে, ওয়াজ শুনবে, গজল শুনবে, কিরাত শুনবে, শুনতে শুনতে যাবে না। ও গান আমি জানি হয়তো বক্স দিয়ে যাই গজল কিরাত শোনার লাগে।
গজল টজল শুনবে না, গান শুনবে, আর গান শুধু শুনবে না আবার নাচবে, ওই ইবলিস ঢুকে গেছে। আল্লাহ মাফ করুন। ইমানদার গান শুনবো কবে? আমরা গান শুনবো বলেন ইনশাআল্লাহ। এই আমরা গান কারা কারা শুনবেন হাত তোলেন। এই গান শুনবেন কারা হাত তোলেন? আমিও শুনবো গান। ভয় খেচ্ছেন নাকি? আমি হুজুর হয়ে যদি শুনতে পারি, এই ইনিও শুনবে। কারা কারা গান শুনবেন ভবিষ্যতে? আমি শুনবো ইনশাআল্লাহ। কোথা আপনারা শুনবেন না তো? ফাইনাল জান্নাতে যাওয়ার আশা তার মানে আপনাদের নেই? তাহলে কি লোক বলবো না, ইনারা হাতই তোলেন, ফাইনাল বলছে হাই, তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে তো? জান্নাতে তো গান হবে, কে গাইবে? আল্লাহ জান্নাতি হুর। আল্লাহ সে গান আমাদের দুনিয়ার গান নয়, আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা। জোরে বলে, একটু জোরে হবে না? তাহলে আমরাও গান শুনবো, আমরাও শরাব পান করব, শরাব আমরাও পান করব, তবে দুনিয়ার নয়, শরাবান তহুরা, আল্লাহ জান্নাতি শরাব। কথা ঠিক না ভুল? জোরে বলে। ইমাম আমার বর্ষা জান আমার করিমুল্লাহ হুজুর, আল্লাহ সাক্ষী আছে, আমাকে একদিন বসে বললেন, বাবা এই দুনিয়ায় যদি একটু কষ্ট করতে পারো, আল্লাহ পাক সেখানে যে সুখ দেবে সে সুখের কোনো তুলনা হয়নি। জোরে বললেন না? আমাদের লেগে আল্লাহ কত সুখ রেখেছে। একটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর স্ত্রী যদি জান্নাতি হয়, ওই 70টা হুরের রানী আল্লাহ স্ত্রীকে করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কত আনন্দ, কত আরাম, কত আয়েশের জায়গা জান্নাত। কিন্তু আমরা দুনিয়ায় করছি কি? দেখি আমরা দুনিয়াটা কি মনে করছি এটা জান্নাত। এক একটা মুসলমানের ধারণা যে মরে যাওয়া মানে হয়ে গেল, যতদিন বেঁচে আছি এনজয় করে। নাউজুবিল্লাহ। এটা তো যারা নাস্তিক, যারা ধর্ম মানে না তাদের বক্তব্য। কথা ঠিক না ভুল? জোরে বলে যে দুনিয়ায় এসেছি মানে শুধু আরাম আয়েশ করে যাও, ওসব কিছু করা লাগবে না, মরে যাওয়া মানে হয়ে গেল। না, মরে যাওয়া মানে শুরু হওয়া, মরে যাওয়া মানে এবারে তৈরি থাকো হিসাব দেওয়ার জন্য। কেননা আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহ করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম দেখ হিসাবটা নেবে। কোন হুজুরের ছেলে নয়, কত টাকার মালিক সেটা নয়, তুমি কোন বংশের মানুষ সেটা নয়, তুমি সিদ্দিক না সৈয়দ না মোল্লা না পাঠান না শেখ, এটার হিসাব হবে না। কিয়ামতের ময়দানে তুমি পালোয়ান না নেতা না কেতা, এসব হিসাব হবে না। তুমি দুনিয়ায় কে ছিলে, কত পাওয়ারওয়ালা, এসব হিসাব হবে না। আমার আল্লাহ প্রথম হিসাব নেবে বান্দা বান্দির কাছে নামাজের হিসাব। বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠালাম, এত বছর তোমাকে হায়াত দিলাম, তুমি নামাজের হিসাবটা আগে দাও। কিয়ামতের ময়দানে কিসের হিসাব আগে হবে? জোরে বলেন। নামাজ। আর নামাজ কোথা? আল্লাহ মাফ করে, শয়তান একদম গ্রাস করে ফেলেছে। আজকে একজন ফোন করলো, আস্তে আস্তে লোকটার সঙ্গে কথা হলো 17 মিনিট মতো, 17 মিনিট মতো লোকটার সঙ্গে কথা হলো। 17 মিনিট মতো লোকটা আমার পরিচিত লোক, খুব কাছের মানুষ। 17 মিনিট 23 সেকেন্ড কথা হলো গাড়িতে আস্তে আস্তে। তখন বাজে 6:24। বেচারা ছেলেটার জন্য দুঃখ করছিল। ছেলেটা আমি ওর বাড়িতে গেছি, অনেক কয়েকবার গেছি, জলসায় গেছি, ওই যে পাড়ায় বাড়িতে থেকে গেছি, খেয়েছি থেকেছি। আমার বর্ষা যেন গেছে ওই বাড়িতে। তো বললো, হুজুর আমার ছেলেটা নামাজ পড়তে এখন নামাজটাও ছেড়ে দিয়েছে। বাপ দুঃখই বলছে, মানে শয়তান ওকে গ্রাস করে ফেলেছে। আমাদের অনেক মানুষকে শয়তান সব একদম বন্ধু বানিয়ে ফেলেছে, ভালো জায়গাতে যেতেই দেয় না।
আল্লাহর কাছে ইবলিস শয়তান দাবি করেছে, আল্লাহ আমার 3 নাম্বার দাবি হলো আমাকে এমন পাওয়ার দিতে হবে। আল্লাহ আমার প্রথম হলো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার হলো ইবলিস শয়তান বলল আল্লাহ আমাকে যে ক্ষমতাটা দিতে হবে সেটা হলো আমি যেন শিরায় শিরায় রগে রগে যেন প্রবেশ করতে পারি। আমার আল্লাহ বললেন তোকে দিয়ে দিলাম। ইবলিস 3 নম্বরে বলল আল্লাহ 3 নাম্বার দাবি হলো আল্লাহ আমি আমার দলে যাদের করে লব, অর্থাৎ আমি আমার চেলা যাদের বানিয়ে লব, অর্থাৎ আমার কথাই যারা চলবে তাদের রুজিতে অভাব দিলে হবে না। কত মারাত্মক দাবি দেখেছেন শয়তানের, এটা কি দাবি? যে আমি আমার দলে যাদের টেনে লব তাদের রুজিতে অভাব দিলে একটু কথা বলে হবে না। কেন জানে? রুজিতে অভাব দিয়া মানি ও বড় লোক হয়ে গেলে ও আর কাউকে চিনবে। সৌদি আরবের বদদুয়া জানেন, আমাদের ইন্ডিয়া এসব দেশের বদদুয়া হলো তো তুই চেনে কাটা পড়ে মরবি, তুই বাসের তলায় যাবি, নাউজুবিল্লাহ, এরকম দেবেন না। কিন্তু আমি তাই বলছি, এসব আমাদের দেশে বদদুয়া দেয় না, দেয় না। তোর হাত ভেঙে যাবে, তুই মরে যাবি। কিন্তু মক্কা শরীফের সবথেকে বড় বদদুয়া হলো আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক। কি বাকি? আল্লাহ তোকে ধনী বানিয়ে দিক, তোকে আল্লাহ টাকা দিক, তোকে আল্লাহ প্রচুর টাকা দিক। এটা হলো সৌদি আরবের সবথেকে বড় বদদুয়া। আমার দেশের লোক চিন্তা করবে হুজুর কি পাগল নাকি, এটা আবার বদদুয়া হয়? এটা তো দোয়া, অথচ এটা সৌদিতে সবথেকে বড় গালি বা বদদুয়া। কেন? এটা বলার তাদের বক্তব্য হলো যে মানুষের টাকা বেশি হয়ে গেলে মানুষ আল্লাহ ভুলা হয়ে যায়, আর আল্লাহ ভুলা যায় হয়ে যায় তার দুনিয়াও যাবে আখিরাতে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? তবে সব পয়সাওয়ালা নয়, তবে বেশিরভাগ ধনী মানুষরা দিনের পথে কম থাকে, পয়সাওয়ালারা থাকে দিনের পথে, তবে দিনের পথে অনেক ধনী মানুষ বিগড়েও যায়। কথা ঠিক না ভুল বলে? আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আল্লাহ পাক ইবলিসের 3টে দাবি মেনে নিয়ে বলল, ইবলিস শুনে রেখে দে, তুই আমার কাছে 3টে দাবি চাইলি, আমি আল্লাহ তোকে 3টে দাবি তোর আমি পুরা করে দেব। তবে ইবলিস তোকে একটা কথা শুনে রেখে দে, তুই এই 3টে ক্ষমতা নিয়ে আমার বান্দা বান্দীদের খারাপ কাজে নামিয়ে দিবি, তুই এই 3টে পাওয়ার নিয়ে আমার বান্দা বান্দীদের ভুল পথে তুই নামিয়ে দিবি। আমার ভাইজানেরা, ইবলিস আল্লাহ বলল, ইবলিস তুই আমার বান্দা বান্দীদের খারাপ করে দিবি, তুই আমার বান্দা বান্দীদের ভুল পথে নামিয়ে দিবি। ইবলিস আমি তোকে কথা দিলাম, আমি আল্লাহ যদি আমার বান্দা বান্দী আমার কাছে যদি তোর কথা শুনে যদি খারাপ কাজও যদি করে ফেলে, অন্যায় যদি করে ফেলে, ইবলিস আমিও তোকে কথা দিলাম, আমার বান্দা বান্দী যদি আমার কাছে ফিরতে চায় আমি আল্লাহ তাদের ঘরে ফিরিয়ে নেব। জোরে বলে, আরো জোরে বলে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যদি আল্লাহ কোরআনে নাযিল না করতেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা বলেছেন আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, কারণ আল্লাহ বলেছে আমি আমার বান্দাকে কি করে পার করব আমি আল্লাহই ভালো জানি। জেনে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ দয়া না হলে পার হওয়া যাবে? অসম্ভব। জীবনে সবার গুনাহ আছে, একটা লোককে ওইখানে হাত তুলে বলতে পারবো না যে আমার গুনাহ নেই, সবার আছে। হ্যাঁ, কারোর হয়তো গুনার পরিমাণটা বেশি, কারোর কম, কিন্তু গুনাহ ছাড়া কারোর খালি। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, তাই সময় থাকতে নিজেকে পরিবর্তন করে নাও, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজকের এই লাউগাছি গ্রামে বসে আছি, জীবনের শেষ জলসা
আবু জার সিদ্দিকের এটা হতে পারে কাল থেকে হয়তো আমি আর এই দুনিয়া থেকে আজকে জীবনের শেষ ওয়াজ এটা হতে পারে আজকে আপনারা যে কজা মানুষ বসে আছেন জীবনের শেষ জলসায় এটা শোনা হতে পারে আপনারা হয়তো আজ জীবনে কোনোদিন ওয়াজ নসিহত নাও শুনতে পারেন আজ আমরা এই রাতে হয়তো আমাদের জীবনের শেষ রাত এটাই হতে পারে কালকে সকাল দেখব তার কোনো গ্যারান্টি নাই কেন আমার ভাইরা যুবকেরা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ বলেছেন যার জান দিয়েছি আমি আল্লাহ তার মৃত্যু দেব অর্থাৎ সব পায়ে মৃত্যুর স্বাদ চাকতেই হবে কুকুরেও মরে বিড়ালেও মরে গাধাও মরে মরার মতো মরতে হবে তবিলা খাজা হুজুরের মরা আবু জারের মরা এক করবে না বড় পীর সাহেবের মরা আবু জারের মরা এক করবে না দাদা হুজুরের মরা আমাদের মরা যেন এক করবে না এক কথা আল্লাহর ওলিদের চলে যাওয়া আমাদের চলে যাওয়া যেন এক করে ফেলবেন না আল্লাহর ওলিরা মরে না তিনারা শুধু আমাদের কাছ থেকে আড়াল হয়ে চলে গিয়েছে আল্লাহর ওলিরা তিনারা মরেও জিন্দা আমার ভাইয়েরা যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের একটা হাতে গড়া মাদ্রাসা আছে মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আমিনিয়া ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা জলসা এলেন মেজলা হুজুর কেবলা জলসা এলেন জলসা আমার ভাইরা জলসা এসে বসিরহাট আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করছেন তার আগে বলে দিলাও গাছির মানুষ জিয়ারতের জিয়ারতের মানি হলো দেখা করা আল্লাহর ওলিদের জিয়ারত আমাদের জিয়ারত যেন কেউ এক করে ফেলবেন না কেন আল্লাহর ওলি যারা হয় ইলমে মারিফাতে চোখ আল্লাহ তাদের খুলে দেয় আল্লাহর ওলি যারা হয় ইলমে লাদুন্নি চোখ আল্লাহ তাদের খুলে দেয় আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয় মেজলা হুজুর পীর কেবলা জিয়ারত করছেন কার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত শেষ করে বাইরে এসে বললেন বাবারা আল্লাহর শরিয়াতে যদি কবর খোঁড়া যদি জায়েজ হয়ে যেত আল্লাহর শরিয়াতে যদি কবর খোঁড়া জায়েজ হতো আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবরখানা খুঁড়ে তোমাদের দেখিয়ে দিতাম দেখতে দেখতে আল্লামা রুহুল আমিন আমাদের ছেড়ে 40টা বছর চলে গিয়েছে বাবা আর আমি আবু জাফর আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে কেমন কা সাদা কাফন আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে আরো জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না ও লাউগাছির মানুষেরা সম্ভব না হাকি না বলে সম্ভব আমার জলসা আছে আলহামদুলিল্লাহ আমি জলসা না হলো খাস জলসা তো আছে আলহামদুলিল্লাহ ঈদের পরে আছে চৈত্র মাসে আছে বৈশাখ মাসে আছে লাইন ফটকফুল লাইন এখন কমাস বাকি বৈশাখ চৈত্র অনেক বাকি এই আমার এই কালো পড়া রুমালটাকে রেখে যাও একটা গর্তের ভিতরে এটা কালো তো নাকি এটা কালো লাল সাদা একটা গর্ত খুঁড়ে এরকম করে রেখে দিয়ে একটা জায়গা এখানে বিল্ডিং টিল্ডিং হবে না তো এখানে বিল্ডিং হওয়ার কোনো চান্স আছে 2-4 মাসের মধ্যে যদি না থাকে আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে একটা গর্ত খুঁড়ে কোদাল নিয়ে এসো তো এটা ঢুকিয়ে রেখে যাবো সেই মাস 6 পরে কি 4 মাস পরে নিয়ে যাবো আবার ওই জায়গাটার চিহ্ন দিয়ে রাখবো কেন জায়গা নাই বোঝা যাবে না এরকম রুমালটা পাবো বলে মনে হয় একটু কথা বলে কেন পাবো না তাহলে আল্লাহর ওলিদের গুলো খেতে পারে না কেন ও নবীর উম্মতিরা মুসলমানের ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা আজ থেকে কিছু কম বেশি 800 বছর হয়ে গিয়েছে খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গেছে কম বেশি 800 বছর আগে খাজা হুজুর চলে গিয়েছে আমার ভাইজানেরা কদিন আগে বলা হলো খাজা হুজুরকে কবরটা নাই কি খোঁড়া হবে কি নাই কি বেরোবে নাউজুবিল্লাহ শুনেন না শয়তানগুলো বলল আস্তাগফিরুল্লাহ ও মনে করছে যে যা ইচ্ছা তাই বলে যাব সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ
তওবা ওই কথাটা মুখে বলাও যাবে না, ওই জন্য আমি আর মুখে বললাম না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, খাজা হুজুরের যদি কবর যদি খোলা হয় 800 বছর আগে কেন, যত বছরই হয়ে যাক না কেন, আমার ঈমান আমার বিশ্বাস, লাউগাছির মানুষ আপনাদের ঈমান বিশ্বাস কি আছে আমি জানি না, আমার জানার প্রয়োজনও নাই। তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার ঈমান আমার বিশ্বাস, খাজা হুজুরকে যেমন দাফন করা হয়েছিল এখনো যদি কবর যদি খোলা হয় আল্লাহ ওইভাবেই রেখে দিয়েছে। জোরে বলে ফুরফুরা শরীফের আমার ভাইজানেরা, হুজুর পীর কেবলা মাতার চাঁদাল্লাহর ওলি হুজুর পীর কেবলা বলেছিলেন ফুরফুরা শরীফের 400 দান যাওয়ার আগে একটা মাজার পড়বে, মা গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ চেনেন? ঠিক ঠিক মোল্লা ওই 400 দানে কেউ গেছেন? 400 দানে যাওয়ার আগে একটা মাজার দেখবেন, গোরস্থান পড়বে, একটা টার্নিং মোড় আছে ডান দিকে, একটা লম্বা কবর আছে। দাদা হুজুর কেবলার পীর ভাই, দাদা হুজুরের মুরিদ নয়, পীর ভাই, মানে উনিও দাদা হুজুর যে পীরের বায়াত উনিও সেই একই পীরের বায়াত। গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমরা সঙ্গে দিয়ে আমার সঙ্গে যদি চ্যালেঞ্জ করো আমি গোলাম সালমান আব্বাসীর কবরটা খুঁড়ে দেখিয়ে দেব। গোলাম সালমান আব্বাসী হুজুর টাটকা লাশ আছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানেরা যুবকেরা, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। কিসের এত ক্ষমতা, কিসের এত পাওয়ার? একটাই পাওয়ার, তিনারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, দিন শরিয়াতের উপরে চলেছে। লাউগাছির মানুষের এই পাওয়ার হবে, লাউগাছির লোকেদের এই ক্ষমতা হবে। ওলি হওয়ার লেগে সিদ্দিক হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে সৈয়দ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে শেখ হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে পাঠান হওয়া লাগবে না, ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে খাজা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে কোন উঁচু বংশে জন্মগ্রহণ করতে হবে না। আপনারা লাউগাছির মানুষ, আপনারা তো আল্লাহর বান্দা, এটাই হলো যথেষ্ট। মায়েরা আল্লাহর বান্দি, ওটাই হলো যথেষ্ট। আল্লাহর ওলি হওয়ার লেগে মুসলমান হওয়া, আল্লাহর ওয়ালা হওয়াটাই হলো যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? লাউগাছির একটা ডাবওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, লাউগাছির একটা ভ্যানওয়ালা যদি মনে করে সে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলে? সত্য না মিথ্যা? একটা ডাবওয়ালা একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে না? পারবে না? কারণ এটা যদি কেউ ভাবে যে হুজুররাই হবে, যারা মাদ্রাসায় পড়েছে ওরা ওলি হবে, ওরা ভুল ধারণা। যারা মাওলানা আলেম পীর সাহেব পীরজাদা এরাই ওলি হবে, মুফতি। আর আমরা আম মানুষ ওলি হতে পারবো না, হওয়া যাবে না। একটা আম মানুষ ওলি হতে পারবে না? পারবে? যদি কেউ বলে না পারবে তাহলে আমাকে তাকে বলতে হবে সুফি আব্দুল মোমেনকে সে ওলি হিসাবে মানে না মানে না। কথা বলে কেউ যদি আমার সঙ্গে তর্ক করে যে না ওটা হওয়া যায় না, আর সাধারণ লোক ভ্যানওয়ালা আবার আল্লাহওয়ালা ওলি হবে কি করে? শোনো, ওটা যদি না হয় তাহলে সুফি আব্দুল মোমেনটাকে তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক না ভুল? সুফি আব্দুল মোমেন মুজাদ্দিদুজ জামানের খলিফা। আবু জাহল তো মায়ের পেট থেকে কলেমা পেয়েছে, লাউগাছির মানুষ মায়ের পেট থেকে কলেমা পেয়েছেন। বলেন আল্লাহর দিকেছে সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে কলেমা পেয়েছিল? একটু কথা বলে। কেউ গেছেন হুজুরের মাজারে? কেউ গিয়ে থাকে একটু হাত তুলে দেখাবেন। সুফি আব্দুল মোমেন হুজুরের মাজারে কে কে গেছেন? হাত তোলেন তো দেখি। 1 জন 2 জন 3 4 5 6 7। যাওনি তোমরা? যাবে। আপনি গেছেন? যাবে। যারা জানলে যাবে, যাবেন ভাই। কি আছে একবার ফুরফুরাই জানতো নাকি? ফুরফুরা থেকে যারা গেছে জিজ্ঞাসা করেন আধ ঘন্টা লাগবে। কথা বলে ফুরফুরা থেকে আধ ঘন্টা লাগবে। রাস্তাটা একটু ভালো আছে খারাপও আছে, আমরা তো জানি অনেক দিক দিয়ে রাস্তা। আধ ঘন্টা হয়তো খুব জোর লাগবে। যাবে, সবাইকে বলছি যাবে। আল্লাহর ওলি, কত বড় ওলি, বাংলাদেশে বাড়ি।